নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। চলে এলাম আজকের আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হাঁসের ডিমের কোরমা। তো চলুন এর উপকরণগুলো দেখি। প্রথমে লাগছে ডিম, যেটা আমি হাঁসের ডিম নিয়েছি। লাগছে কোচানো পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো। এছাড়াও লাগবে আদা বাটা, লাগবে এখানে রসুন বাটা। এছাড়াও এখানে লাগবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়া লাগবে এর মধ্যে হলুদ গুঁড়ো, লাগবে লঙ্কার গুঁড়ো। এছাড়া আরো যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। এছাড়াও এতে লাগছে টক দই, লাগবে এতে তেজপাতা। এছাড়া লাগবে এর মধ্যে গরম মশলা, লাগবে এখানে সাদা তেল। এছাড়াও এখানে লাগবে লবণ, আর লাগবে এখানে ধনে পাতা। তো উপকরণ সব দেখিয়ে দিয়েছি। এবার আজকের এই রেসিপিটা, যেটা পুরোটাই আমার হাজবেন্ডের আবদারে আমি বানাচ্ছি। হ্যাঁ, ওর হাঁসের ডিম খুব পছন্দের, তাই স্পেশালি ওর জন্য এই রান্নাটা আমি করছি। আজকের রেসিপি হাঁসের ডিমের কোরমা। তোমরাও বাড়িতে ট্রাই করো। হাঁসের বলে দরকার নেই, এমনি নর্মাল পোলট্রির ডিমেও কিন্তু এই কোরমাটা দারুণ সুন্দর খেতে হয়। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো কিভাবে করবে সেটা আমরা দেখে নিই সোজা রান্নাঘরে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে, বসে পড়েছি একদম আসুক পেতে, মানে উনুন টুনুন জ্বালিয়ে। দেখতে পাচ্ছো কড়াই বসিয়ে জলও দিয়ে দিয়েছি ডিম সেদ্ধর জন্য। তো হাঁসের ডিম মানে একটু খোলা মোটা হয়, একটু টাইম নিয়ে সেদ্ধ করো। তো দেখো ডিমগুলো কড়াইতে দিয়ে দেবো আমি। একটু টাইম নিয়ে সেদ্ধ করলে না খুব ভালো একটা খোলাটা উঠবে, নাহলে একটু অসুবিধা হবে। ওই জন্য তোমাদের বলে দিলাম একটু সময় নিয়ে সেদ্ধ করো। দেখো আমি ডিম কটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে মনে করে অবশ্যই কিন্তু দিয়ে দেবে সামান্য লবণ। লবণ দিলে না খুব সহজে খোলাগুলো ছেড়ে যায় ডিম থেকে। দেখো আমাদের ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, ঝটপট করে তুলেও নিলাম। এবারে চলো এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেব। তো হ্যাঁ, ডিম ছাড়াতে ছাড়াতে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে, প্রথমেই কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবারে এই সাদা তেলের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে, আমি এখানে না একটা মাঝারির থেকে একটু বড় সাইজ যেটা হয়, খুব বড় নয়, সেই সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আমার এখানে যেহেতু 5টা ডিম, তাই আমি একটা এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমাদের ডিম হিসেবে তোমরা পেঁয়াজ নিও। চলো পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণ আমরা ডিমগুলো ছাড়াই। এবার যেটা বলবো, পেঁয়াজটা ভাজার কি কাজ, কেন আগে পেঁয়াজ ভাজা বসালাম? হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে একটু পেস্ট করতে হবে, তাই আমি আগে পেঁয়াজটা ভাজা দিলাম। আর দেখো খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি দিইনি কিন্তু। আর এদিকে দেখো ডিম ছাড়ানো কিন্তু চলছে। খুব আস্তে আস্তে ছাড়াতে হয়, আসলে আগেই বলেছি হাঁসের ডিমের একটু খোলা মোটা হয়, ছাড়াতে গেলেও অসুবিধা হয়। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে কিন্তু আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, খুব বেশি ভাজার দরকার নেই। একটু নরম হয়ে গেলে আর গায়ের রংটা একটু পরিবর্তন হলে, আর দেখো আরো একটু পরিবর্তন হতে আর টমেটো গুলো নরম হতে আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। কড়াইতে নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর সামান্য হলুদ দিয়ে ডিমগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এদিকে ডিমগুলো ভাজতে ভাজতে চলো যে পেঁয়াজ আর টমেটোটা আমরা ভেজেছি ওটা পেস্ট করে নিই। তো পেস্ট করে চলে এসেছি, মানে পেস্ট করে বলতে আর কি শিলে বাটাবাটি চলছিল আর কি, যেটা সেটা কিছুটা পরিমাণ হয়েছে, এখনো হচ্ছে। আর এদিকে আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখো আসলে কি বলতো, সময়ের মানে খুব অভাব তো, যেটা আর কি খুব কম সময়ের মধ্যে, তাই যেটুকু কেটে ছেটে করা যায়। মাঝখানে দেখো আমি দইটা কিন্তু ফেটিয়ে নিচ্ছি এই টাইমে, কারণ আমাদের দইটা যেহেতু লাগবে তো আমি দইটা ফেটিয়ে রাখছি। কারণ কড়াইতে একটু তেল দিয়েছিলাম, তো তেলটা গরম হতে হতে আমি এই কাজটা করে নিচ্ছি। যার জন্য তোমাদের ডিম ভাজা বা মসলা যেটা বাটাবাটি সবসময় তো দেখানো সম্ভব হয় না, মাঝে মধ্যে দেখাই, মাঝে মধ্যে চেষ্টা করি দেখানো। তো আজকে সেরকম দেখানো আমি। দেখো তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন বাটা। আর দিয়ে দিলাম আদা বাটা। এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর সামান্য জল। দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর একটু কষানো হয়ে গেলেই তোমরা এখানে টমেটো পেঁয়াজের যে পেস্টটা, মানে ভাজার পরে যেটা বেটেছো, সেই বাটাটাকে, সেই বাটা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে কষিয়ে দেখো আমার এখানে মনে হচ্ছে আর একটু হলুদ আর লঙ্কার প্রয়োজন, তো আমি আরো একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য লবণ দিতে হবে, কারণ এটাতে তো যেহেতু আলু পড়েনি। আর দেখো কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম।
তাই লবণটা আমি এখানে সামান্য রেখেছি। কাজু বাদাম পেস্ট আর বাদবাকি মসলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে টক দইটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর তোমাদের যখনই আমি দই দিয়ে কথাটা বলে দিই, দেখো এখানে কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে। যে তোমরা যখনই দই দেবে চেষ্টা করবে নুনের আঁচটা কম রাখতে। আমার কষানো হয়ে গিয়েছে তাই আমি এখানে জল ঢেলে দিলাম। চলো এটা ফুটে উঠুক, ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। চলো ফুটলে ফিরছি। দেখো তরকারি কিন্তু ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। অবশ্যই আবারও বলছি হাঁসের ডিম। তোমরা কিন্তু চাইলে এটা পোল্ট্রির নরমাল যে ডিম দোকানে কিনতে পাওয়া যায় ওই ডিমেও করতে পারো। তো দেখো কিছুক্ষণ ফুটিয়ে ঝোল মরে যাওয়ার পর কত সুন্দর কালার এসে পুরো তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ, আশা করছি সবার পছন্দ হয়েছে। রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করো। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো বন্ধু। সাবস্ক্রাইবটা করলে তবেই কিন্তু